ঘড়ির কাঁটায় রাত 2:45। পরপর 3টি বোমার বিস্ফোরণে প্রকম্পিত হয়ে ওঠে নাজিমউদ্দিন রোডের গোটা ইমামবাড়া। আতঙ্কে দিকবিদিক হয়ে ছুটতে থাকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে জড়ো হওয়া হাজারো শিয়া মুসল্লি। গোটা পরিস্থিতি মুহূর্তেই রূপ নেয় বিভৎসতায়। একের পর এক আহতের আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে পরিবেশ। ধর্মীয় অনুষ্ঠানে এমন ঘটনা ন্যাক্কারজনক মন্তব্য করে এর সুষ্ঠু বিচার দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। যেভাবে আকি বমটা বাসলো, 4-5 টুকরে থেকে আসলো, মনে করে কেউ রেখে রাখছিল। ধর্মীয় উপরে এরকম লাঞ্ছন করাটা ঠিক হয় না। কারা ইমাম হুসাইনের শোক মিছিলে হামলা করেছে, এটা আমাদেরও প্রশ্ন, সরকারের কাছে, জাতির কাছে, সমগ্র মানব সভ্যতার কাছে। ঘটনার পরপরই ছুটে আসে স্থানীয় জনপ্রতিনিধি সহ আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। বলেন, সুপরিকল্পিতভাবেই একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্রমূলক একটা সাবোটেজ বলে মনে হচ্ছে। কারণ সুরক্ষিত হোসনি দালানের মধ্যে, যেখানে হাজার হাজার ভক্ত ধর্মপ্রাণ মুসলমানরা এখানে সমবেত হয়েছে, সেইখানে জঙ্গি হামলা হওয়া সম্ভব ছিল না। আর বিস্ফোরক বোমাগুলিও আসলে আমরা পূর্বে যে সকল হাতে তৈরি বোমা উদ্ধার করেছি সেগুলো বোমার সাথে আমরা লোকাল মেড, হ্যান্ডমেড, আমরা বিষয়টা তদন্ত করে দেখছি। আহত 72 জনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে। এছাড়া মিটফোর্ড হাসপাতাল ও আশপাশের ক্লিনিকে নেওয়া হয় আরও 32 জনকে। এদের অধিকাংশকেই প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। তবে 9 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি রাখা হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পরপর 3টি বোমার বিস্ফোরণে হোসনি দালানের এই জায়গাটি জনসমুদ্র থেকে জনশূন্যে পরিণত হয়। প্রশ্ন উঠেছে, আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে এমন একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।